বাংলাদেশ মিয়ানমার সীমান্তের নাফনদ আজ পরিণত হয়েছে ভয় আর আতঙ্কের আরেক নামে। প্রতিদিন জীবিকার টানে নদীতে নামছে জেলেরা, কিন্তু ফিরে আসছে না অনেকেই। সীমা লঙ্ঘন করে সশস্ত্র আরাকান আর্মি জেলেদের ধরে নিয়ে যাচ্ছে মিয়ানমারের ভেতরে। গত 6 দিনে অর্ধশতাধিক জেলে অপহরণের শিকার হলেও এখনও কাউকে ফেরত দেওয়া হয়নি। পরিবারগুলো দিন কাটাচ্ছে আতঙ্ক আর অনিশ্চয়তায়। আন্তর্জাতিক আইন অনুযায়ী সীমান্ত নদীতে শান্তিপূর্ণ চলাচলের অধিকার থাকলেও আরাকান আর্মির কাছে আইন যেন কাগজে কথা। শাহপুরের দ্বীপ সংলগ্ন নাফ নদের নাইখাংদিয়া এলাকায় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে স্পিড বোটে ধাওয়া করেছে তারা। একে একে ধরে নিয়ে যাচ্ছে বাংলাদেশের জেলেদের। স্থানীয় প্রশাসনের তথ্য বলছে 17 আগস্ট থেকে 26 আগস্ট পর্যন্ত অন্তত 46 জন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। এর মধ্যে 17 আগস্ট 9 জন, 23 আগস্ট 12 জন, 24 আগস্ট 14 জন, 25 আগস্ট 7 জন এবং 26 আগস্ট আরও 13 জন। অপহৃত জেলেদের পরিবারগুলো অশ্রুসিক্ত কণ্ঠে জানাচ্ছে, জীবিকার জন্য নদীতে গিয়েছিল প্রিয়জন, কিন্তু আর ফিরে আসেনি। এ অবস্থায় বাকিরা এখন নদীতে নামতে ভয় পাচ্ছে। জীবিকা হারানোর পাশাপাশি জীবন বাঁচানোর চিন্তাই তাদের গ্রাস করেছে। এর মধ্যেই গত মঙ্গলবার এক মর্মান্তিক ঘটনা ঘটে। আরাকান আর্মির ধাওয়ায় একটি মাছ ধরা ট্রলার ডুবে যায়। প্রাণ হারানোর শঙ্কা থাকলেও কোস্টগার্ড তখন 6 জেলেকে উদ্ধার করতে সক্ষম হয়। শুধু এবারই নয়, এর আগে আগস্ট থেকে জুন পর্যন্ত প্রায় 165 জন জেলেকে ধরে নিয়ে গিয়েছিল এই সশস্ত্র গোষ্ঠী। কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে কিছু জেলে মুক্ত হলেও আতঙ্ক কিন্তু থেকেই গেছে। বিশ্লেষকরা বলছেন, এটি আন্তর্জাতিক আইন ও সীমান্ত চুক্তির স্পষ্ট লঙ্ঘন। বাংলাদেশি নাগরিকদের এইভাবে ধরে নিয়ে যাওয়া এক ধরনের উস্কানিও বটে। তাদের মতে, রাখাইন রাজ্যের সরকারি বাহিনীকে হটিয়ে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর থেকেই আরাকান আর্মি সীমান্ত নদীকে নিজেদের ক্ষমতার এলাকা বানিয়ে ফেলেছে। গোপনে এক ধরনের নিষেধাজ্ঞা জারি করেছে তারা, যাতে নাফ নদের মিয়ানমার অংশে মাছ ধরতে না পারে কেউ। কিন্তু নদীর নাব্যতা সংকটের কারণে অনেক সময় বাংলাদেশের জেলেদের মিয়ানমারের অংশে গিয়ে পড়তে হয়। এই সুযোগকে ব্যবহার করেছে আরাকান আর্মি। এটি নিছক সীমান্ত সমস্যা নয়, বরং একটি আঞ্চলিক নিরাপত্তা সংকট বলেই মনে করছেন আন্তর্জাতিক বিশ্লেষকরা। কারণ গত বছরও আরাকান আর্মি সীমান্তে মর্টার শেল ও গুলি ছুড়ে বাংলাদেশের ভেতরে আতঙ্ক সৃষ্টি করেছিল। বাংলাদেশ সরকার কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছে। তবে এভাবে জেলেদের বারবার ধরে নিয়ে যাওয়া কেবল জীবিকার ওপর আঘাত নয়, বরং সীমান্ত নিরাপত্তার জন্য গুরুতর হুমকি। আজকের এই সংকটের মধ্যেই মনে পড়ে যায় নাফ নদীর ইতিহাস। স্বাধীনতার পর 2000 সালে যখন মিয়ানমারের সেনারা সীমান্তে আগ্রাসী ভূমিকা নেয়, তখন বাংলাদেশ সরাসরি মোকাবিলা করে। 2000 সালের নাফ যুদ্ধ এক ঐতিহাসিক লড়াই, যেখানে বাংলাদেশের সেনারা কূটনৈতিক চাপ নয়, সরাসরি সামরিক শক্তি দিয়ে মিয়ানমারের আগ্রাসন প্রতিহত করেছিল। তৎকালীন সময়ে মিয়ানমারের সেনারা সীমান্ত অতিক্রম করে অবস্থান নেয়। উত্তেজনা চরমে পৌঁছালে বাংলাদেশের তৎকালীন বিডিআর জবাবি গুলি চালায়। কয়েকদিনের টান পরিস্থিতির পর অবশেষে মিয়ানমার পিছু হটতে বাধ্য হয়। এই ঘটনার মধ্য দিয়ে প্রমাণিত হয়েছিল, প্রয়োজনে বাংলাদেশ সীমান্তে কঠিন অবস্থান নিতে জানে। আজ যখন নাফ নদীতে আবারও বাংলাদেশের নাগরিকরা বারবার অপহৃত হচ্ছে, তখন সেই ইতিহাসের নতুন করে আলোচনায় আসছে। অনেকে প্রশ্ন তুলছেন, শুধু কূটনৈতিক প্রতিবাদ কি যথেষ্ট, নাকি অতীতের মতো আবারও বাংলাদেশকে দৃঢ় সামরিক বার্তা দিতে হবে? যে যাই বলুক, সীমান্তে জেলেদের নিরাপত্তা এখন সবচেয়ে বড় প্রশ্ন। নাফ নদীর ঢেউ ইতিহাসে যেমন একদিন বাংলাদেশের গৌরব গাথা লিখেছিল, আজ তেমনি লিখছে নতুন করে শঙ্কা আর আতঙ্কের গল্প।